হবিগঞ্জের সমাবেশ শেষে হামলা হয়েছে এনসিপির নেতা কর্মীদের উপর। এ ঘটনার জন্য ছাত্রদল যুবদলের কর্মীদের দায়ী করেছেন এনসিপির নেতা সার্জিস আলম। তবে ছাত্রদল নেতাদের দাবি, উস্কানিমূলক বক্তব্যের কারণেই সাধারণ মানুষই মারধর করেছে। এ ঘটনায় মামলা হয়নি এখনো। শহরের পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে এই ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। এছাড়া মৌলভীবাজার ও মানিকগঞ্জের পদযাত্রা স্থগিত করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। নুরুজ্জামান, এখন হবিগঞ্জের পরিস্থিতি কেমন? এনসিপির নেতাকর্মীরা কি বলছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাবেন। দেখুন, গতকাল এনসিপির জুলাই পদযাত্রা প্রোগ্রাম যেটি ছিল আজমেরীগঞ্জ এবং হবিগঞ্জে, সেটি প্রথম আজমেরীগঞ্জে সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং হবিগঞ্জে যে বিকেলে যে অনুষ্ঠানটি ছিল সেটিও সফলভাবে সম্পন্ন হওয়ার পর যখন সন্ধ্যার দিকে এই এনসিপির নেতাদের গাড়ি বহরটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে সামনে যখন তারা পৌঁছায়, তখন এনসিপির গাড়ি বহরে হামলা হয়। হামলাতে এনসিপির গাড়ির যে ড্রাইভার এবং মিডিয়া কর্মী এবং অনেক যে কর্মীরা ছিল তারা আহত হয়েছেন, সাথে সার্জিস আলমও আহত হয়েছেন। আর প্রতিমধ্যে নাসির উদ্দিনের পাটোয়ারি তিনি রক্ষা পেয়েছেন এবং তিনি সেখান থেকে দ্রুত অন্যত্র চলে যান। আর তাদের হামলার পরই যখন বড় রকমের হট্টগোল বাঁধে, তখন হট্টগোল বাঁধার এক পর্যায়ে ওইখানে জায়গায় পুলিশ অবস্থান করছিল। পুলিশরা তাদেরকে সোনালী ব্যাংকের প্রধান শাখায় তাদেরকে নিয়ে যায় এবং সেখানে তারা আশ্রয় গ্রহণ করেন। এর মধ্যেই ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনার জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে পুলিশ তাদেরকে সামাল দিয়ে সার্জিস আলম সহ এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে নিরাপদে সার্কিট হাউজে নিয়ে নেন এবং সার্কিট হাউজে সেখানে অবস্থান করে সার্জিস আলম সহ এনসিপির আহত নেতা কর্মীরা এবং সেখানে সার্জিস আলম এবং মিডিয়া কর্মীদের কাছে ঘটনা বিভ্রান্ত করে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের দায়ী করে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ইতিমধ্যেই শাস্তির দাবির পাশাপাশি এবং তিনি বলছেন, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, আমরা দেখে নেব সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, এইসব বক্তব্য দিয়েছেন। ইতিমধ্যেই তিনজনকে সিলেট রেফার করা হয়েছে। তারপরে পুনে 11টার দিকে পুলিশ কোর্টে এবং সার্জিস আলমকে মৌলভীবাজার পৌঁছে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা পরিস্থিতির খবর পাইনি। তবে আমরা জানতে পেরেছি সারা দেশের ব্যাপী হবিগঞ্জ বিক্ষোভ প্রদর্শনের অনুষ্ঠিত হবে। তবে এই ছিল সর্বশেষ। হবিগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।